হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিওটি সন্ধ্যা থেকে শুরু করছি। সন্ধ্যায় চা বানাবো, তারপর চায়ের সাথে কিছু খাবার ইচ্ছে হলো, তাই ভাবলাম চলুন দুপুরে যে বাঁধাকপিটা রান্না করেছিলাম তার কিছুটা অংশ বেঁচে গিয়েছিল, সেইটাই পকোড়া বানিয়ে নিই। এইখানে যে বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি, আর কিছুটা কারি পাতা নিয়েছি, আর এখানে কিছু কারি পাতা দেবো। আর এই যে আলু সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর অল্প করেই কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। দিয়ে এইবারে এতে ভালো করে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর কিছুটা পরিমাণ হলদি দেব, আর এই যে দেখুন কিছুটা জিরে দিচ্ছি, আর খুবই অল্প পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ি দেবো। দিয়ে এটা প্রথমে খুব ভালো করে মেখে নিই। চলুন, এই যে দেখুন শুকনো উপকরণ আমি মাখিয়ে নিয়েছি, এর মধ্যে এবারে কিছুটা পরিমাণে বেসন দেব, আর কিছুটা পরিমাণে ময়দা দিয়ে আমি ভালো করে এবারে দেবে দেবে মেখে নেব। জল একদমই ব্যবহার করব না, এর বাঁধাকপির মধ্যে থেকেই এবারে জল বেরিয়ে মাখানো হয়ে যাবে, তাই আমি ভালো করে এটাকে ডলে ডলে এইভাবে মেখে নেব। এই দেখুন আমার একবারে ডলে ডলে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন জল দিতে হয়নি, একবারে খুব সুন্দর করে মাখানো হয়েছে। এটাকে আমি এবারে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো। এই যে এইদিকে পকোড়া ভাজার জন্য এই যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, আর ওইদিকে এই যে চাও করব বলে একসঙ্গে চায়ের পাতিলও বসিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছি, দুধ চা হবে। চলুন তেলটা গরম হতে থাক, ততক্ষণ ব্যাটারটাও রেস্ট পেয়ে যাবে একটু কিছুক্ষণ। এই দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে। এরপরে এই পর্যায়ে আমি একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দেবো, আর আরও ক্রিস্পি ক্রাঞ্চি হওয়ার জন্য আমি কিছুটা পরিমাণে, খুবই অল্প পরিমাণে এর মধ্যে সুজি দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ মেখে নেই ভালো করে। চলো, ওই দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে এইটা মেখেও নিয়েছি আমি। এইবারে এইভাবে দিয়ে দেব। আর হয়ে গেছে, এইভাবে উল্টি দেবো এবারে। আরও কিছুক্ষণ হবে, এবারে লাল লাল করে ভেজে নেব। এখন পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলো নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আর ওইদিকে দেখুন দুধ চাটাও ফুটতে আরম্ভ করেছে, চাটাও আমার কমপ্লিট হয়ে গেছে করা। চলুন এবারে চার সাথে গরম গরম পকোড়া দিয়ে খেয়ে চলুন। এই যে আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে চাও হয়ে গেছে, চাও ছেঁকে নিয়েছি। এই দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর কড়কড়া ক্রিস্পি হয়েছে। দেখুন আমার সমস্ত পকোড়াই ভাজা হয়ে গেছে, এই দেখুন, দেখছো? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখাচ্ছে নেক্সট একটি ভিডিওতে। চলুন আমরা চার সাথে গরম গরম পকোড়া খেয়ে নেই। টাটা, বাই বাই।